বাড়ি বর্মা। বর্মা কাপড়রা কি ডেইলি আসে এখানে? আসে। আমি আমার পেছনে কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা এই নাহার পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। তো আমি তাদের কাছ থেকে জানতে চাইবো মূলত বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তারা কয়দিন ধরে কাজ করতেছে। লেটস গো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? আপনারা আপনাদের বাসা যদি একটু বলতেন, মানে বাসা বাড়ি কই, কোন জায়গা থেকে? বাড়ি বর্মা। বর্মা না, এটা হচ্ছে ফার্ম না, আসলে সত্যি করে বলবেন যে আপনার বাসা কই? মিশা জানো হয়ে ভাই। আচ্ছা মায়ানমার না? বাড়ি মায়ানমার। আচ্ছা, ডাজন্ট ম্যাটার। আর কথা হচ্ছে আপনারা এখানে কয়দিন ধরে কাজ করতেছেন? আরে গরিব দিয়ে যা করি 22 বছর। এখানে 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 করে দেখ বছর। 1 বছর। আচ্ছা, এখানে আপনাদের যে দিন মজুরি, ঠিক আছে, ডেলি কত টাকা করে যে জার্মানি হিসাব করলে গড়ে নাকি স্কেল ভাগ আছে? ইন মাঝি হলো যেত আর হইনি পারে না আর কি না আর মাঝি দে 1000 দে 1200 দে। আচ্ছা, এটা হাজ করতে পারতে কেন লাগম না? না না রাম লাগা লাগে। আচ্ছা, যে যতদিন পর্যন্ত আমরা হাজ করতে লাগবেন, এটা অনিয়ম হনে কিছু দেখো না যে কাপড় লাইর অনিয়ম করে বা এটা হন অনৈতিক করা হাজ চলে, এগুলো হন কিছু দেখো না ওনারা? হ্যাঁ, সুষ্ঠুভাবে চলতে হবে এবং ডে বাই ডে এর উন্নয়ন করি বলে ওনারা অত্যন্ত পরিশ্রম করতে লাগবে তো। জি। আচ্ছা গাইস, এটা হচ্ছে সত্যি বলতে আমাদের পুটিয়াতে নাহার পার্কটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাসিলিটি। আমি মনে করি যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারে না তাদের জন্য। আচ্ছা, সত্যি তো আপনারা এখানে কোনো নিয়ম দেখেন নাই মান না? কাপড়রা কি ডেলি আসে এখানে? আসে, বাট ডেলি আসে গাইস, এটা কিন্তু অবশ্যই ডেলি আসে। বাট আই ডোন্ট নো কতটুকু নিয়ম হচ্ছে। আমি মূলত যারা পুটিয়ার মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করতে পারে না তাদের রিফ্রেশমেন্টের জন্য আমি মনে করি এটা হচ্ছে অন্যতম বেস্ট একটা জায়গা। কারণ পুটিয়াতে কোনো ধরনের পার্ক নেই, এই ধরনের কোনো পার্ক নাই। সো আমরা চাইবো এই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। যারা আমার ব্লগ দেখেন, যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই পরিবেশগুলোকে অন্ততপক্ষে ধরে রাখবেন, যেন ফ্যামিলি নিয়ে মানুষজন এখানে আসতে পারে, যেন ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতে পারে। বাট এখানে যদি কাপলদের আড্ডাগানো হয়ে যায়, এখানে যদি অনৈতিক কাজ চলে, একটা মানুষ কখনো যে ফ্যামিলি নিয়ে আসতে চায় সে কিন্তু কখনো আসতে পারবে না। একটা মা যে বাচ্চা নিয়ে আসতে চায় সে কিন্তু কখনো এই জায়গাগুলোতে আসতে পারবে না। সো পুটিয়াতে এত সুন্দর একটা জায়গা হয়েছে এবং সবাই এটা নিয়ে অনেক খুশি। এবং আমি আপনাদেরকে সেজন্য রিকোয়েস্ট করলাম যে মানে অন্ততপক্ষে আপনারা এই জায়গাগুলোকে, স্পটগুলোকে অন্ততপক্ষে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। এবং আমি এই যে নাহার পার্কের যিনি যারা মালিক তাদের কাছেও আমি আবদার রাখবো এবং তাদের সাথে আমি কথা বলেছি এবং কথা বলবো যেন এখানে নট অ্যালাউ কোনো অনৈতিক কাজ, এখানে যেন কোনো অনৈতিক কাজ করতে না দেয়। এবং আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে আমিও দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করেছি, অন্ততপক্ষে ঘোরাঘুরি করতে করতে আই এম টায়ার্ড। দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে তাদের জন্য এরকম বসার জায়গাও রয়েছে। এটা হচ্ছে বসার জায়গা। আপনারা ফ্রেন্ড যারা আসবেন তারা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে বসতে পারবে। এবং উপরে হচ্ছে ছাউনি দিয়ে তারা ঐতিহ্য ধরে রেখেছে। তারা চাইলে কিন্তু এখানে টিন বা অন্য কোনো জিনিস দিতে পারতো, বাট আমি মনে করি এই ছাউনি দেওয়া মানে হচ্ছে আমাদের ঐতিহ্যটা ধরে রাখা। সো আজকে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, মূলত এই স্পটগুলোকে আমরা যেন সুন্দর রাখি, শান্তিতে রাখি এবং এখানে যেন ফ্যামিলি নিয়ে মানুষজন আসতে পারে। আসসালামু আলাইকুম।